তাহলে আজ আমার গৌর হরির সঙ্গে তার কথা বলে দিলেন যে আজ নাকি আমার গৌর হরিও ফাঁদ পেতেছে। তবে সেটা কোন ফাঁদ? বললেন পাখি ধরারই ফাঁদ। তবে সেটা কোন পাখি? বললেন এই যেখানে একটা ফাঁদ পেতেছে, যেখানে সকলকে বন্দী করেছে তাদের এই মনোপাখি। এই মনোপাখি মানবের মনোপাখিকে বন্দী করেছে কেন? ওই পাখিকে দিয়ে তিনি কৃষ্ণ নাম করাবে বলে। কারণ আমরা তো বলি হতজীব, আমাদের এই পাখিটা বড় চঞ্চল, শুধু উড়ে যেতে চায়, আর এটাকে একমাত্র ধরে রাখতে পারে আমার গৌর হরি। দেখো মা, আমরা কতটা ব্যস্তময় জীবন, চঞ্চল জীবন, কিন্তু দেখুন আজ কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে বসেছি কেন? এটা কিন্তু আমার কোনো ক্ষমতা নেই তোমাদের ধরে রাখার। বললেন এই পাখিটাকে ধরে রেখেছে তো আমার গৌর হরি। তাই গৌর হরি। তাহলে আজ কি বললেন? জীবের দশা মলিন হয়ে আজ আমার গৌর হরি ফাঁদ পেতেছে। আর সেই ভাব দর্শন করে আজ মহাজন কি বললেন? আজ আমার প্রভু ফাঁদ পেতেছে বটে, তবে তার দশাটা কেমন? বললেন শুনবি? প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন হি তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন হি তারা, প্রলাপ সন্তাপ ভাব আদি রস ধারা, প্রলাপ সন্তাপ ভাব আদি রসে তারাই তো ডুবেছে, তারাই তো ডুবেছে, তারাই তো ডুবেছে, আর কেহ ডুবে নাই গো, তারাই তো ডুবেছে, চরণে সব সপেছে, হরি বল হরি বল, চরণে সব সমেছে, তারাই তো ডুবেছে, ওই গৌ চরণে সব সমেছে, তারাই তো ডুবেছে, গৌ চরণে সব সমেছে, তারাই তো ডুবেছে, তারাই তো ডুবেছে। বললেন তারাই তো ডুবেছে যারা গৌর চরণে নিজেকে সপেছে। তারা কারা মা? তারা হলে তোমরা বাবা। আজ যদি গৌর চরণে নিজেকে না সপতে, তাহলে ওই ঘর সংসার ফেলে এখানে বসতে পারতে না। তাহলে মা, আগে আমাদের এখানে আমরা কেন এসেছি? যাতে ভগবানকে আমরা একটু সুখ দিতে পারি, আনন্দ দিতে পারি, তাই তো? তাহলে চলুন সবাই মিলে যে মহামন্ত্র হরিনাম আমার গৌর হরি আমাদের জন্য এনেছে, সেই হরিনাম আমরা সবাই মিলে একটু জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ আছে কেলে এদিকে হাত কোথায়? কি আমার বাবাদের হাত নেই কেন? হাত কোথায়? হরি বল। বেশি ঠান্ডা তো পড়েনি যে হাত তোলা যাবে না। তুলুন, বাহু তুলুন ভালো করে। কি হলো? এই হরিনাম ছাড়া কারোর গতি নেই গো, কারো গতি নেই। সবাই ভালো করে তাই গো হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা সবাই শুনলেন তো? অনেকবার গাইলাম, হ্যাঁ? এবার মহামন্ত্র হরিনাম আমরা সবাই জানি।
এবার আপনারা গাইবেন উচ্চ স্বরে। এখানে এত মায়েরা রয়েছে, আমার বাবারা রয়েছে, সবাই মিলে উচ্চ স্বরে গাইলে কিন্তু আর কিছু প্রয়োজন হয় না। হয় সবাই মিলে গাইবেন, হ্যাঁ, মন প্রাণ দিয়ে হে গৌ আমি তোমার, তুমি প্রভু আমি তোমার চরণের দাস, এই নাম ছাড়া গতি নেই। তাই সবাই মিলে গাইবেন, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। বাহ বাহ, সবাই গাইছেন তো এদিকে? বাহ, বাহ বাহ বাহ, হরি নাম ছাড়া গতি নেই গো। আবার হরে কৃষ্ণ 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 হ্যাঁ বাবা হরে রাম। এটাই গো হরি বলুন হরি হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ তাই বাবা, হরি বল, কৃষ্ণ হরি বল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ তাই বাবা, হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বলুন হরি হরি বল। রাম হরে হরে। জয় রাধে কি মা ভালো লাগলো হরি নাম করি? বাহ, ভালো তো লাগতেই হবে মা, এই হাসিটাই আমাদের প্রকৃত হাসি, আর সব মিছে। তাহলে এবার একটু মন দিয়ে শুনবেন যে ভগবানকে কিসে পাওয়া যায়, আমরা ভগবানকে কেমন ভাবে ডাকলে তাকে পেতে পারি। এক ভক্তের কথা বলছি, একটু মন দিয়ে আস্বাদন করবে, কারণ আমাদের চলার পথে তো অনেক ভুল হয়ে যায় মা। তাই ভক্তের কথা আস্বাদন করে যদি এই সবের নেয় নয়ন, অর্থাৎ আমরা মনে করি এই নয়নটা খোলা, কিন্তু নয়। এই নয়নটা না মৃত ব্যক্তির মতো বন্ধ, যেমন একটা ব্যক্তি মারা গেলে আর চোখে দেখতে পায় না, তদ্রূপ এই নয়নটা আমাদের তাই হয়ে গেছে। সামনে ভুল হচ্ছে, ক্ষতি হচ্ছে, কিন্তু তাও দেখেও আমরা দেখি না, তাই না? তাহলে সেই নয়নটা যদি ভক্তের কথা শুনে একটু খুলে আমরা যদি প্রভুর চরণ পাওয়ার সুযোগ পাই, তাই মন দিয়ে আস্বাদন করবেন। শ্রীধাম নদিয়া নবদ্বীপে এমন ভাবে ভক্তদের নিয়ে আমার মহাপ্রভু শ্রীবাস আঙিনা হরিনাম করছে। শ্রীবাস আঙিনা আমরা সবাই জানি, নবদ্বীপে প্রতিদিন ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি হরিনাম করতেন। আজও হরিনাম করছিলেন। হঠাৎ করে হরিনাম করতে করতে কিছু সময় পরে পাশের ঘর থেকে শ্রীবাস ঠাকুরের স্ত্রী, তার স্ত্রী নাম হচ্ছে মালিনী দেবী, সেই মালিনী দেবী চিৎকার করে কাঁদছে, তার কান্নার ধ্বনি শ্রীবাস ঠাকুরের কর্ণে চলে এসেছে। বাবা, তিনি যে অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন মহাপ্রভু, তিনি মনে মনে ভাবলেন যে মালিনী এমন ভাবে চিৎকার করে কাঁদছে কেন? সে কি জানে না এখানে আমার প্রভু হরিনাম করছি? যদি তার হরিনামে বাধা পড়ে, অমনি কি করেছে, কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে চুপি চুপি চলে গেলেন কোথায় মা? পাশের ঘরে। একটু মন দিয়ে শুনবেন।
পাশের ঘরে চলে গেলে সেখানে গিয়ে কি দেখছে জানো মা? সেখানে গিয়ে দেখছে মালিনী দেবী তার স্ত্রী, তাদের একমাত্র পুত্র সন্তান, সেই পুত্র সন্তানটিকে কোলে নিয়ে অঝরে নয়নের জলে কাঁদছে, চিৎকার করে করে বুকে নিয়ে কাঁদছে। কেন? সন্তানের কি হয়েছে মা? কারণ তাদের ওই একমাত্র সন্তানটা মারা গেছে। মাতা পিতাই জানে যে 5টি হোক আর 4টি আর 1টি, সন্তানের যদি কিছু হয় মাতা পিতাই জানে তার কত দুঃখ। আর তাদের তো একটি মাত্র সন্তান, মা মা বলে ডাকার আর কেউ নেই। ওই একটি সন্তান ঘুরে ঘুরে তাকে মা মা বলে ডাকে। আজ এসে চিৎকার করে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে মৃত সন্তানকে কাঁদছে, বাবা একবার মা বলে ডাক। আজ আর মা বলে ডাকার কেউ নেই। শ্রীবাস ঠাকুর ছুটে এসে দেখছে সেই সন্তানকে কোলে নিয়ে মালিনী দেবী কাঁদছে। দেখুন ভক্ত কেমন, ভক্ত ভগবানের জন্য কত দূর ত্যাগ করতে পারে, কারণ ত্যাগেই তো কৃষ্ণকে পাওয়া যায়। এসে বলছে মালিনী, মালিনী তুমি এমন করে চিৎকার করে কাঁদছো কেন মালিনী? তুমি কি জানো না পাশের ঘরে আমার প্রভু হরি নাম করছে, আর তোমার এই নয়নের জলে আমার প্রভুর হরি নাম যে বন্ধ হয়ে যাবে। মালিনী চুপ করো। স্বামী তুমি এসেছো স্বামী, আমি যে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেন কি হয়েছে স্বামী? কি হয়েছে জানো? কিছুক্ষণ আগে প্রভুর নাম শুনে আমার সন্তানটি আমার সঙ্গে হরিনাম করছিল, কিন্তু হঠাৎ করে আমার ঢলে কোলে ঢলে পড়ে আমার সন্তানটা মারা গেছে। তোমার আমার একমাত্র পুত্র সে মারা গেছে। মালিনী এ তুমি কি বলছো? আমার পুত্র মারা গেছে? কিন্তু মা শ্রীবাস যে বড় ভক্ত, বললেন মালিনী, কিছুক্ষণ তো কাঁদলো, কাঁদার পরে বলছে মালিনী বেশ, যার যাবার কথা সে চলে গেছে, তার জন্য তুমি কেঁদো না, কিন্তু তোমার চোখের জলে যদি আমার প্রভুর হরিনাম বন্ধ হয়ে যায় তা যে আমি সইতে পারবো না। সে কি স্বামী, তুমি কেমন পিতা? তোমার একমাত্র পুত্র মারা গেছে আর তুমি বলছো কেঁদো না। তুমি পিতা হয়ে বলতে পারো, কিন্তু আমি মাতা হয়ে পারবো না, কিছুতেই পারবো না। শ্রীবাস বলল, ও তাহলে তুমি চুপ করবে না, তাই তো? দেখুন পিতার দুঃখ নেই যে সন্তান মারা গেছে। কেন কি বলছে জানো? ও মালিনী তুমি নিজেকে ভাগ্যবতী মনে করো, যেমন সন্তান তুমি গর্ভে ধারণ করেছো, যে সন্তান সবার ভাগ্যে হয় না গো মালিনী, যে সন্তান প্রভুর বদনে নামে শুনতে শুনতে তার দেহ থেকে প্রাণ পাখি চলে গেছে। কয়জনের ভাগ্যে হয় গো মা ভগবানের বদনে নাম শুনে চলে যাওয়া? তাহলে বলছে আজ তো তুমি নিজেকে ভাগ্যবতী মনে করো যে তোমার পুত্র প্রভুর বদনে নাম শুনতে শুনতে চলে গেছে, কিন্তু মায়ের মন তো কিছুতেই মানছে না। তখন শ্রীবাস বলল, বেশ তুমি যখন আমার কথা শুনবেই না, তবে শোনো মালিনী, তোমার পুত্র তো মারা গেছে, এবার তোমার জন্য আমার প্রভুর হরিনামে যদি বিঘ্ন আসে, ওই সুরধরি গঙ্গায় গিয়ে আমি নিজেকে বিসর্জন করে আসবো। স্বামী না, স্বামী এমন কথা তুমি বলো না। একেতে আমার পুত্র আমায় ছেড়ে চলে গেছে, আর তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও তাহলে আমি কি করব? বেশ তাহলে চুপ করো মালিনী, একদম কাঁদবে না। বলল ঠিক আছে, আমি চিৎকার করে কাঁদবো না, তবে নয়নকে তো ধরে রাখতে পারবো না,
আমি মুখে কাপড় দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবো, চিৎকার করে কাঁদবো না, তুমি যাও। শ্রীবাস ঠাকুর কি করলেন মা? নিজের চোখের জল মুছে তাড়াতাড়ি করে পাশের ঘরে প্রভু ভক্তদের নিয়ে হরিনাম করছে, যাতে মহাপ্রভু বুঝতে না পারে। চোখের জল মুছে আবার তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে, তাদের সঙ্গে গিয়ে হরিনাম করছে। সবাই মিলে গাইছে, কেমন ভাবে সবাই গাইছে। আর শ্রীবাস ঠাকুর তার মনে তো ব্যথা যন্ত্রণা, তবুও তাদের সঙ্গে গাইছে। দেখুন কেমন ভক্ত। আমরা কি পারবো মা আমার সন্তানের কিছু হয়ে গেলে তাকে ফেলে রেখে হরিনাম করতে? সেমন ভক্ত হতে পারলাম না, পারিনি আর পারবো। হরি বল, হরি বল। কিন্তু শ্রীবাস এত বড় ভক্ত, তার মৃত সন্তানকে লুকিয়ে রেখেছে যাতে প্রভুর হরিনামে বাধা না আসে। তাই ছুটে গিয়ে প্রভুর সঙ্গে আবার হরিনাম করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মাগো ভক্তদের সঙ্গে নিয়ে শ্রীবাসু হরিনাম করছে। হঠাৎ করে মহাপ্রভু কি করলেন মা? হরিনামটা বন্ধ করে দিলেন, সবাইকে থামিয়ে দিলেন। আর যেই থামিয়ে দিলেন শ্রীবাস ঠাকুর তো ভয় পেয়ে গেছে মা, যে প্রভু কি বুঝতে পারলো যে আমার ঘরে কি হয়েছে? হরি হরি বল, হরি বল। অমনি ছুটে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, ও দয়াময় দয়াময়, তুমি এমন করে হরিনামটা বন্ধ করে দিলে কেন? ও প্রভু, তুমি হরিনাম করছিলে, তুমি জানো আমি কত সুখ পাচ্ছিলাম। দয়াময় আরেকটু হরিনাম করো না, তোমার বদনে হরিনাম শুনতে আমার খুব ভালো লাগে। দয়াময় আরেকটু হরিনাম করো না প্রভু। কেন জানি না, আজ তোমার বদনে হরিনাম শুনে আমি খুব সুখ পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। ও প্রভু আর একটু হরিনাম করো না। মহাপ্রভু অন্তর্যামী ভগবান, সকলের অন্তরের কথা ভগবান জানে কার মনে কি আছে। অমনি শ্রীবাসকে জিজ্ঞাসা করছে, ও শ্রীবাস কি জানো তো, প্রতিদিন আমি তোমার ঘরে হরিনামে করি, কিন্তু প্রতিদিন তোমার ঘরে হরিনামে করে আমি যে সুখ পাই, তবে আজ কেন জানি না তোমার ঘরে হরিনামে করে আমি কোনো সুখ পাচ্ছি না। ও শ্রীবাস তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? দয়াময় যার ঘরে মঙ্গলময় হরি মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, হরি নাম করে সেই ঘরে
ঠাকুর মহাপ্রভুর চরণ ধরে লুটিয়ে পড়েছে। গৌর হরি তখনও বলছে না মা, এ তুমি কি বলছো দয়া মা? যার ঘরে স্বয়ং মঙ্গলময় হরি, স্বয়ং মঙ্গলময় হরি যার ঘরে আছে, তার ঘরে কি কোনো অমঙ্গল হতে পারে দয়াময়? কোনো অমঙ্গল হয়নি। তুমি হরিনাম করো দয়াময়, আবার হরিনাম করো। তখনও বলল না যে তার পুত্র মারা গেছে, কারণ তখনও তিনি চাই যে তার প্রভু হরিনাম করুক। তখন পাশ থেকে এক ভক্ত এসে বলছে, দয়াময় শ্রীবাস তোমায় বলবে না কি হয়েছে জানো? কিছুক্ষণ আগে তার একমাত্র পুত্রটা মারা গেছে। শ্রীবাস, এ কি তোমার পুত্র মারা গেছে? এ কথা তো তুমি আমায় বললে না। অমনি চরণে ধরে কেঁদে বলছে, দয়াময় আমার পুত্র, আমার পুত্র কোথায়? আমার তো কেউ নয়, তোমার দেওয়া উপহার তুমি দিয়েছিলে, আবার সময় মতো তুমি নিয়ে গেছো। হরি বল, হরি বল। আমার তো তুমি বলতে আর কেউ নেই, আমার তো মাতা পিতা সকলেই তো তুমি দয়াময়, আমার তো তোমার চরণ ছাড়া আর কিচ্ছু নেই। শিবা তাড়াতাড়ি চলো, কোথায় তোমার পুত্র? আমায় নিয়ে চলো। তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে দেখছে সেই কাঙালিনী মা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর মহাপ্রভু যেই সামনে গিয়ে দাঁড়িয়েছে আর নিজেকে ধরে রাখতে পারলো না, মা ছুটে গিয়ে মালিনী দেবী সেই মৃত সন্তানকে প্রভুর চরণে দিয়ে বললেন, দয়াময় কি অপরাধ করেছিলাম আমি? কেন কেন তুমি আমার সন্তানকে নিয়ে গেলে? আজ তুমি এখানে আছো, তবুও কেন আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল? আজ এই মাকে তোমায় বলতেই হবে, কেন তুমি আমার সন্তানকে নিয়ে গেলে? ভগবান বোঝাতে চাইলো, মালিনী এ জগতে কেউ কারো নয়, কিছু কারো নয়। মালিনী কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে যাব না। এ এতদিন তোমার সন্তান ছিল, কিন্তু মৃত্যুর পরে দেহ থেকে প্রাণ চলে গেলে তার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। এ যে আর তোমার সন্তান নয়, কিন্তু মা বুঝছে না। তুমি একবার আমার সন্তানকে তুলে দাও, একবার তুলে দাও, আমি ওর মুখে শুনতে যাই যে আমায় মা বলে ডাকে কিনা। কি করলেন মা? ওই মৃত সন্তানের মাথায় মহাপ্রভু হাত বুলিয়ে দিলেন, আর ওই মৃত সন্তান মাগো উঠে বসে পড়লেন। মৃত সন্তান উঠলেন, মা তো হাত বাড়িয়ে দিয়েছে সন্তান আমার কাছেই আসবে, কিন্তু কি করলেন মা? সেই সন্তান প্রভুর চরণ ধরলেন। মহাপ্রভু বলছে, কি ব্যাপার? বলি এত তাড়াতাড়ি নিজের মাতা পিতাকে ফেলে, ছোট্ট সন্তান এত তাড়াতাড়ি নিজের মাতা পিতাকে ফেলে কোথায় যাচ্ছিস? বলে যা তোর মাকে। অতটুকু সন্তান কি বোঝে যে একটু আগে মা ছাড়া কিছু বোঝেনি? সেই সন্তান তাদের দিকে তাকিয়ে বলছে, মহাপ্রভুকে দেখে বলছে, দয়াময় মাতা? কে কার মাতা? কে কার পিতা? আমি তো এনাদের চিনি না। সে কি, কিছুক্ষণ আগেই তো তাদের কোল ছেড়ে তুই চলে গেলি, আর তাদের চিনতে পারছিস না? তোর মাতা পিতা? না 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 দয়াময়, আমি এদের চিনি না। আমি তো জানি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। আমার তো আর কেউ নেই। ও প্রভু, তুমি আবার আমায় কেন এখানে নিয়ে এলে? দাও দাও দয়াময়, যেখানে পাঠিয়েছিলে তুমি সেখানেই আমায় পাঠিয়ে দাও। কি এলেন মা? সেই সন্তান আবার মারা গেল, চলে গেল।
আর মালিনী দেবী বুঝতে পারলেন যে সংসারে যতদিন এই দেহে প্রাণ আছে ততদিনই আমি তোমার, দেহ থেকে প্রাণে চলে গেলে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। সেটা ইচ্ছা কর্মা, এই দেহে আমার দেহে কতদিন প্রাণে রাখবে সেটা একমাত্র ভগবান জানে। এখনই যদি মনে করে আমার দেহ থেকে প্রাণটা বাহির করে দেবে, একমাত্র সেই পারে। আর আমরা কিন্তু কেউ জানি না কে কতদিন থাকবো, কে কতদিন থাকবো না। আজ আছি কাল চলে যেতেও পারি। তাই বললেন হে জীব, সময় থাকতে কৃষ্ণ ভজ, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। ছুটে এসে মালিনী দেবী বললেন দয়াময়, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি আজ তোমার চরণ ছাড়া এ জগতে আমার আর কেহ নাই, কিছু নাই। তাই কি বললেন? বললেন প্রভু, প্রভু তোমার চরণ ছাড়া প্রভু করুণা না গো দয়াময় তাই গৌর হরি বল, হরি বল। তোমার চরণ চরণে ছাড়া আয় আমায় করো হে গৌর হরি, গৌর হরি। করো না হে এ প্রভু তুমি ছাড়া হরি হরি বল। আমার আর কেহ নাই। প্রভু তোমার চরণ ছাড়া করো না গো। তোমার জয় গৌর হরি বল, হরি বল। ছাড়া গতি নাই গো। তোমার ওই চরণের দয়াল আমি দাসী হব। তোমার চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয়, প্রতি জনমে জনমে তোমার চরণ ছাড়া করো না গো। প্রভু তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তোমার চরণ ছাড়া করো না যেন বদন ভরে নামে গাইতে পারি, আর কোনো বাসনা নাই গো। নামে গাইতে গাইতে যেতে পারি। হরি বল, হরি বল। বাসনা নাই গো। গাইতে গাইতে যেতে পারে, আর কোনো বাসনা নাই গো। তুমি ছাড়া আর কেহ নাই। তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তাই ভগবানের কাছে আমরা যে যাই করি না কেন মা, ইহ জগতে যত বড় ধনী হই আর পথের কাঙাল হই না কেন, যার কাছে অনেক ধন আছে, যে পাঁচতলার মালিক, বললেন শেষের দিনে তার যে স্থান, তার যে জায়গা, তার যে পরিচয়, আর যে পথে ঘাটে ঘুরে বেড়ায় যে কাঙাল ভিখারি, তারও একই পরিচয়। কি গো মা, এ দেহে যতদিন জোর আছে ততদিন এই সংসার আমাকে ভালোবাসে, হ্যাঁ। আর শেষের দিনে যেই সময় হয় এই দেহটা মৃতদেহ হয়ে যায়, নিজের আপন স্বজন সবাই আমাকে ছেড়ে দেয়, সেদিন সাথ দেয় কে? ভগবান। সেদিন ওই পাঁচতলা থেকে নামিয়ে আনবে কোথায় মা? তুলসী তলা।
তুলসী তলায় শুয়ে দেখে সর্বঙ্গে কৃষ্ণ নাম লিখে আর কাঁধে করে নেবে আর বলবে বলো হরি বলো হরি বলো হরি। এটাই আমাদের আসল সত্য। আর আমাদের পরিচয় কি? এখানে আমরা যত জীব আছি আমরা সবাই হলাম শ্রীকৃষ্ণ চরণের দাস। তাই গৌর হরি। তাই চলো, তাই আমরা সবাই মিলে একটু করে গৌর নাম করে আমরা বৃন্দাবনে চলে যাব। সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল। মায়েরা হাত তুলে সবাই একটু উলুধ্বনি।